যাকে আজকে তোমাদের সাথে আলাপ করে দেব তার আগে বলে নিই, ও যখন গাড়ি থেকে নামছিল আমার এক ফোঁটাও মনে হচ্ছিল না ও যে প্রফেশনে আছে সেই প্রফেশনের জন্য ও ঠিকঠাক। আমার মনে হচ্ছিল ওকে আমি এক্ষুনি অফার দিই যে প্লিজ আমার নেক্সট প্রজেক্টটা তুমি করবে। তারপরে দেখলাম না, এটা দুঃসাহসী দেখানো হয়ে যাচ্ছে, এটা বলা যাবে না। ভীষণ সফট সুইট একটি মেয়ে। আমি আগে ওর সম্বন্ধে শুনেছি তনুকার কাছে। আর ভীষণ নেচার লাভার, ইউনিভার্স লাভার, মানুষের সাথে খুব মিষ্টি করে কথা বলে, ওর অনেক অনেক গুণ। আমি সমস্তটা আজকে তুলে ধরেছি আজকে আমার এপিসোডে, তোমরা তো অবশ্যই জানতে পারবে। তার আগে আমি বকবক কথা না করে সোজা সাপটা চলে যাই আমার গেস্টের কাছে। তো প্লিজ তোমার নামটা একটু বলে দাও। আমি শান্তি দাস, আমি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল। কি মনে হচ্ছে কি ওকে দেখে? একেবারেই মনে হচ্ছে না, তাই তো? মনে হচ্ছে না একজন মডেল? এই প্রফেশনাল লোকজন সাধারণত একটু খিটখিটে একটু কড়া টাইপের হয়, ওকে আমার একেবারেই মনে হচ্ছে না। চলো সঙ্গে থেকো। এই প্রফেশনটা বেছে নেবার কারণ কি? ছোটবেলা থেকে গুন্ডা ছিলাম, তাই ইউনিফর্ম পরে নিলাম। খুব লিবারেল ফ্যামিলি থেকে বিলং করি। মা বাবা সবসময় স্বাধীনতা দিয়েছে, শুধু বলেছিল বাবা যে স্বাধীনতার অপব্যবহার করো না, সঙ্গে আছি। তাই নিজের প্রফেশনটা নিজেই বেছে নিয়েছি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, স্পেশালি মহিলা আর বাচ্চাদের জন্য। কলকাতাকে ভালোবাসলে কেন? কলকাতা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আর আমি আমার মাতৃভাষা আর আমার মাতৃভূমি দুটোকেই খুব ভালোবাসি। ধরো তুমি ইন্ডিয়াতে জন্মালে না, তাহলে কোথায় জন্মাতে চাইতে? এরকম ভাবে কোনোদিনও ভাবিনি, যেরকম ভাবে জিজ্ঞেস করছো। তাই এটাই আমার প্রথম প্রেফারেন্স, এটাই আমার শেষ প্রেফারেন্স। পুলিশ সার্ভিস না হলে কি হতে? পুলিশ সার্ভিস না হলেও অ্যাডমিনিস্ট্রেশনই থাকার ইচ্ছে ছিল, তো যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি থাকতাম যেখানে মানুষের জন্য করতে পারি। তোমাকে কেউ কখনো বলেছে তুমি ভীষণ সুন্দর দেখতে, তুমি চেষ্টা করতে পারতে অ্যাজ এ অ্যাক্টর? না, ওটা তো নেই। মানে ইচ্ছেও নেই? না, ইচ্ছেও নেই, সত্যি বলতে গেলে একদমই ইচ্ছে নেই। নারীদের হাতে পাওয়ার কত পার্সেন্ট থাকা উচিত? সমাজটা গড়ে নারী, তাই নারীদের হাতেই আসলে, যদি তুমি সেইভাবে ভাবো, পাওয়ারটা নারীদের হাতেই। তার কারণ একটি নারীও যদি শিক্ষিত হয় তাহলে সমাজটা শিক্ষিত হয়। এবং আজকে যে নারীর মানে বাচ্চা, যে কোনো বাচ্চা, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক কিংবা তৃতীয় জেন্ডার হোক, সে কিন্তু প্রথম শিক্ষা তার মায়ের কাছেই পায়। তার মানে গঠনটা শুরু হয় তার জীবনের সেই মায়ের কাছ থেকে, তার মানেই নারী। সেইভাবে পাওয়ার হিসেবে যদি বলো, তাহলে সম্পূর্ণ পাওয়ারটা কিন্তু নারীর হাতে, যে সে সমাজটাকে কোন ডিরেকশনেতে ডাইরেক্ট করবে। তুমি যেভাবে বোঝালে, এটা কি ম্যাক্সিমাম নারীরা ভাবে? আমার এটাই কাজ। আমি বলি যে আমি অ্যাম্পওয়্যার ব্যবসা চালাই, তো এটাই আমার কাজ। আমি অন্তত বুঝি আর এইভাবেই বোঝাতে চাই। এবং আমার কথা যদি একটি নারীও বোঝে এবং সে যদি আরেকটি নারীকে বোঝাতে পারে এবং এইভাবে যদি চেনটা এগিয়ে যায়, আমি মনে করব যে আমার সাকসেস সেখানে। মানে এই জেনারেশনের মেয়েরা, ওরা কি স্বাধীনতাকে মিসইউজ করে? আসলে খুবই মানে ভিউ পয়েন্টের ডিফারেন্স বলতে পারবো। তাদের কাছে মনে হয় না, কিন্তু যদি কোনো কিছু ক্ষতি হয় সেই ফ্রিডম, মানে তার ফ্রিডমের ইউজ থেকে, যেটাকে আমরা হয়তো বলবো যে তুমি মিসইউজ করেছো, তো তখন হয়তো তারা রিয়েলাইজ করবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের জন্য মানে আসলে এটা ঠিক মিসইউজ করা না, এটা হচ্ছে কোন ডিরেকশনে আমরা আমাদের ফ্রিডমটাকে এবং আমাদের জীবনটাকে চালাচ্ছি। একটা পাওয়ারফুল মেসেজ ফর অল উমেন। প্রত্যেকটি মহিলাই খুব পাওয়ারফুল আসলে, জানো কি সেটা? আমরা কিন্তু এই দুর্গার দেশে জন্মে, সেই জন্যই মহিলাদের দুর্গা রূপেতে পূজা করি এবং তকমাটা দিই যে সে নারী দুর্গা। তাই মেয়েরা কিন্তু নিজেরা খুব পাওয়ারফুল, নিজের সেই পাওয়ারটাকে শুধু চেনার প্রয়োজন আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা নিজেরাই কোথাও একটা সেই জায়গাটা বুঝতে পারি না। তাই নারী নিজেই দুর্গা, সে নিজের শক্তি নিজেই বুঝুক এবং আরো শক্তিশালী হয়ে উঠুক। বাইক চালাতে ভালোবাসো না ফোর হুইলার? আমি দুটোই চালাতে ভালোবাসি। ছোটবেলায় উঠতাম বাইক নিয়ে, আর এখন ফোর হুইলার নিয়ে। এই জেনারেশনের যে ওপেন লাভ, ব্যাপারটা কেমন চোখে দেখে? ভালোবাসা সে সর্বত্রই আছে, তাই শুধু বড়দের সম্মান করে যতটুকু ভালোবাসা ছড়ানো যায় ছড়া। একদিনে কত ঘন্টা? লিমিটলেস। ভেরি গুড আনসার। তুমি অনেকের অনুপ্রেরণা, নিজের কাজের পাশাপাশি সমাজ সেবামূলক কাজ করো, সেটা আমি শুনেছি, আমি জানি। সেই বিষয়ে একটু বলো। আমি আসলে ভালোবেসে করি যেটাই করি। তো সমাজ সেবক মূলক কিনা জানি না, কিন্তু কেউ যদি নিজের সমস্যা বলে, হয়তো সেই ক্ষমতা নেই যে সব সমস্যার 100% সমাধান করব, কিন্তু মন দিয়ে শুনতে ভালোবাসি এবং একটি বিকল্প পথ যদি থাকে
তাহলে বলে দিতে ভালোবাসি। শুনেছি তুমি ওয়াইল্ড অ্যানিমেলদের রেস্কিউ করেছো, সেই বিষয়টা নিয়ে একটু বলো। রেস্কিউ করেছি মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এবং যাদের প্রয়োজন তাদেরকে চিকিৎসা করানোটা আমি আমার কর্তব্য এবং দায়িত্ব মনে করেছি বলে আমি রেস্কিউ করেছি। এত রকম ক্রাইম হচ্ছে, সেটা কি মোবাইল থেকে দেখে বাচ্চারা এই জেনারেশন শিখছে, নাকি এই জেনারেশন যেটা করছে সেই ঘটনাগুলোকেই মোবাইলে দেখানো হচ্ছে, কি ওই নিয়ে স্টোরি হচ্ছে, সিনেমা হচ্ছে? দুটোই, দেখেও শিখছে এবং নিজেরাও অনেক কিছু আজকালকার জেনারেশনের আইকিউ অনেকটাই বেশি এবং সেই জন্য তাদের নিজেরও অনেক কিছু ইনোভেশন, অনেক কিছু ভাবনা চিন্তা আছে যেখান থেকে ওরা অনেক ভুল ভ্রান্তি করে ফেলছে। সাইবার ক্রাইমটা বেড়ে যাবার কারণ কি? সবার হাতে মোবাইল। মোবাইল আসার আগে ক্রাইমটা ছিল না? পপুলেশন কম ছিল, ইন্টারনেট অ্যাক্সেস কম ছিল। যত বেশি আমরা গ্লোবালি কানেক্টেড হয়েছি তত বেশি ক্রাইম বেড়েছে, আর পপুলেশন বেড়েছে বলে এবং মানুষ অ্যাওয়্যার হয়েছে বলে এগুলো আমাদের কাছে আসছে, নোটিফাইড হচ্ছে। মন খারাপ হলে কি করো? আমার এতগুলো বাচ্চা আছে যে কেউ আমাকে মন খারাপ হতেই দেয় না। মানে এতগুলো বাচ্চা মানে আমি ঘাবড়ে গেলাম কথাটা শুনে। হ্যাঁ, রেস্কিউড বাচ্চা আছে, ওই যেগুলো বললে সবকটা ওয়াইল্ড অ্যানিমেল নয়, অনেক বেড়াল আছে, কুকুর আছে, আর একসময় বেজি ছিল, সে রাস্তা হারিয়ে ফিরতে পারেনি, স্কুইরেল ছিল, আর পায়রা ছিল, সবই তারা ভালোবেসে একসাথেই থাকতো। তুমি কি তাদের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছো, নাকি তোমার সাথেই থাকে? ওটা তো ওদেরই বাড়ি, আমাকে দয়া করে থাকতে দেয়। আমরা মেয়েরা যে কোনো প্রফেশনেই থাকি না কেন, কোথাও গিয়ে না আমাদের একটা নিজেদের সেফটি সিকিউরিটির কথা আমরা ভাবি। তুমি যে প্রফেশনে আছো, তুমি কি সেই ব্যাপারটাকে নিয়ে ভাবো, নাকি মনে হয় না আমি যে প্রফেশনে আছি এই জায়গাটায় ভাবার জায়গা নেই? এই প্রফেশনেতে থাকা, পুলিশ ডিপার্টমেন্টে থাকা, তো উমেন সেফটি সিকিউরিটি দেখাটা ডেফিনেটলি একটা কর্তব্যের মধ্যে পড়ে। আর দ্বিতীয় হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটিটা আমি মনে করি শুধু মহিলা বলে নয়, প্রত্যেকটি মানুষের নিজস্ব মানে কনসার্ন। আগে নিজেকে অ্যাওয়্যার হতে হবে, তাহলেই কিন্তু অনেক আমার এগেনস্টে যে ক্রাইমগুলো হচ্ছে সেগুলো অনেকটাই কমে যাবে। মানুষে ভয় পাও না ভূতে ভয় পাও? দুটোকেই ভয় পাই না। ঈশ্বরে বিশ্বাসী? ইউনিভার্সের পাওয়ারেতে বিশ্বাসী। একটা শব্দ বলো যেটা তুমি রোজ তোমার রিয়েল লাইফে বলে থাকো। থ্যাংক ইউ। এমন একটা জিনিস যেটা ছাড়া তুমি বাঁচবে না। ভালোবাসা। মেমোরেবল ডে? প্রত্যেক দিন। লাকিয়েস্ট ডেট? যেদিনকে আমার মা আমাকে খুব ভালোবাসে। মা বছরে 364 দিনই ভালোবাসে, একটা মাত্র ডেট যেটা তোমার জন্য খুব লাকিয়েস্ট। শরীর রূপটা ধারণ করে যেদিন এসেছি। বার্থডে। তুমি কিন্তু উত্তরগুলো খুব সুন্দর করে দিচ্ছ। কিউটেস্ট মেসেজ? সবাইকে ভালোবাসো। নিজের নামের মানেটা নিজের জীবনের সাথে কতটা অ্যাপ্লিকেবল? আমার জীবনে কতটা অ্যাপ্লিকেবল জানি না, কিন্তু মানুষে বলে নাকি শান্তির সাথে কথা বলে সত্যিই শান্তি পায়। একজন বাচিক শিল্পী হতে পারতে, নাট্যকর্মী হতে পারতে, কিংবা একজন সুগায়িকা হতে পারতে। এত সুন্দর তোমার গলা, তোমার প্রফেশনের সাথে এটা একটু মিসম্যাচ আমার মনে হচ্ছে। তুমি যে প্রফেশনে আছো, তোমার এই সফট সুইট ভয়েসটা কোনো অন্তরায় হয়ে দাঁড়ায় না তো? সফট সুইট ভয়েসটা যদি না থাকে তাহলে মহিলারা আর বাচ্চারা এসে কথাগুলো বলবে কি করে, তাদের সমস্যাগুলো বলবে কি করে? আমাদের নমিনেটেড হয়, আইপিএস আর ডব্লিউবিপিএস এর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই। একটা স্টেট সিভিল সার্ভিস, একটা সেন্ট্রাল সিভিল সার্ভিস। তো আমাদেরও নমিনেশন হয় লাস্ট আর ফাইনালি অ্যাজ আইপিএস। ঠিক আছে, তো ইটস বেসিক্যালি পুলিশ সার্ভিস। প্রফেশনাল ওয়ার্ল্ডটা বেশি ডিফিকাল্ট, নাকি সংসার জীবনে যে পলিটিক্সটা ওটাও বেশি ডিফিকাল্ট? কোনোটাই ডিফিকাল্ট নয় আসলে। তার কারণ হচ্ছে যে একটি মানুষ, একটি মহিলা, সে খুব ভালো ম্যানেজার। সে যদি চায় সবকিছুই খুব ভালো করে ম্যানেজ করতে পারে। নারীদের অসম্মানের জন্য নারীদের ভূমিকা কতটা? পুরোটাই। মা হিসেবে যে অসম্মান করছে, তার মা তাকে শিক্ষা দেয়নি, সেই জন্যই সে একটি নারীকে অসম্মান করতে পারছে। অনেকটা সম্মান রক্ষা আমার নিজের হাতেও। আমি কিভাবে বিহেভ করবো, আমি কিভাবে কথা বলবো। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো যে কিছু ব্যতিক্রমী মানে আছে ওরকম যারা জোর করেই অসম্মান করে, সেইটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ সেই লম্পটটাও তৈরি হয়েছে সেই একটি নারীর জন্যই, তার মা সেই ছোট্টবেলায় সেই শিক্ষাটা দেয়নি। অভিমান হয়? একদমই না। অভিযোগ? অভিযোগ তো করার কেউ নেই আসলে। অভিযোগটা তো সবসময় নিজেকে ঠিক করতে হয়। অভিযোগ করে তো কোনো লাভ নেই। ও দোষারোপ তো কোনোদিন কোনো কাজে দেয় না।
ঠিক তো নিজেকে করতে হয় ভেতর থেকে, এভরিথিং ইজ ইনহেরেন্ট। এখন তো হাই রাইজ বিল্ডিং এ থাকি তো সব আমরা, তাই এই সুযোগটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, তাও দেখি স্পেশালি যখন ঝড় হয়। আমার যে সোসাইটিটা আছে খুব সুন্দর, চারিপাশে প্রচুর গাছ আছে, তাই ওই বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগে, আর সাদা সাদা গন্ধটা নিতে খুব ভালো লাগে। তুমি এখনো মাটির কাছাকাছি আছো, সুধা গন্ধটা এখনো ফিল করো? প্রচন্ড ভাবে, প্রচন্ড ভাবে, মানে বারান্দায় দাঁড়িয়ে রীতিমতন সুখী। আমি প্রেমে প্রচন্ড ভাবে বিশ্বাসী, মানে প্রেম মানে স্পেশালি ভালোবাসা এবং জীবে প্রেম। তুমি ছোটবেলায় পড়াশোনার বাইরে আর কি করেছো? বাবা গান শেখাতো, আর আমি কাবাডি খেলতাম। কাবাডি প্রচন্ড ভালো খেলতাম। তোমাকে ধরো আমি ইমপ্রেস করতে চাই, কিংবা আমার মতো কেউ তোমাকে ইমপ্রেস করতে চাই, কিভাবে ইমপ্রেস করব তোমাকে? যে কথাটা বলছে এবং তার কাজে অ্যাকশন, সেটার সাথে যদি মেলে, তাহলে আমি অটোমেটিক্যালি ইমপ্রেসড। আজকে তুমি যেরকম তোমার হাতের বানানো একটা জিনিস গিফট করলে, হ্যাঁ, খুব সুন্দর, পছন্দ হলো আমার সেটা। আচ্ছা। তো এইটা থাকলে তো ভ্যারিয়েশনস থাকবে। আমি গিফট হিসেবে সামনের মানুষের পছন্দের জিনিসটা নিজের কাছে স্মৃতি হিসেবে রাখতে চাই। আমি যখন সৃষ্টি ছাড়া পোষ মানি না কারো, কিল খেয়ে কিল হয় না হজম, ঝাড়লে পাল্টা ঝাড়ো। ওরা বলবে এই মেয়ে তো মুখরা দজ্জাল, থামাও ওকে, চতুর্দিকে ছড়াও ইন্দ্রজাল। পুরুষ গাছ, আমি তো আর চাই না হতে লতা, ভালোবাসার শর্ত হবে সাম্য স্বাধীনতা। তুমি আমার বন্ধু, আমার জানে জিগার সঙ্গী, কিন্তু আমি মানব না আর প্রভু সাজার ভঙ্গি। আমি তোমার দাবা খেলার আর হব না বোরে, খেলবো নিজে স্বয়ং সিদ্ধা, খেলবো লড়বো জিতবো রে।